আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবগঞ্জ কলেজ অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক আইসিটি। আজকের ক্লাস তৃতীয় অধ্যায় হতে দশমিক টু বাইনারি। আজকে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তরিত করা হয় সেভাবে আজকের ক্লাসটি সম্পন্ন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমরা ক্লাসটি মনোযোগী হয়ে দেখবে, এটা আমি আশা করছি। আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক আইসিটি, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, বিষয় আইসিটি, অধ্যায় তৃতীয়, সময় 30 মিনিট। দশমিক সংখ্যা। মূলত দশমিক সংখ্যা জিনিসটা কি? দশমিক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক যে সংখ্যায় ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন ও হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। অর্থাৎ আমরা যে গাণিতিক হিসাবগুলো করে থাকি সেটা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম। আরেকটি সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটরের অভ্যন্তরীণ কাজে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে দুটি চিহ্ন বা মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় বলে এর বেজ 2। তাহলে ডেসিমালে 0 সমান বাইনারিতে 0, ডেসিমালে 1 সমান বাইনারিতে 1, ডেসিমালে 2 সমান বাইনারিতে 1 0, ডেসিমালে 3 বাইনারিতে 1 1। তাহলে দুইটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির বেজ 10 অর্থাৎ 0 থেকে 9 একে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আর বাইনারি সংখ্যা পদ্ধতি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, এটার 4টা ধাপ আছে। দশমিককে বাইনারি করতে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। ভাগফলকে পুনরায় 2 দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। এ পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য 0 হয়। ভাগশেষগুলো উল্টো করে সাজিয়ে লিখলে
দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা পাবো। তাহলে এই চারটা ক্রম অনুসরণ করলে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। পঁচিশ এর বেজ 10। এই 25 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব আমরা। তাহলে প্রথমে 25 লিখলাম, এটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 25 কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 12। তাহলে 2 দিয়ে 25 কে ভাগ করলে ভাগফল পাবো 12। তাহলে 12 দিয়ে 24, 25 থেকে 24 বাদ দিলে অবশিষ্ট 1। তাহলে এই পদ্ধতিতে আমরা এই ভাগফলগুলো ভাগশেষ এবং অবশিষ্ট বের করব। আবার ভাগফল 12 কে আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 12 কে ভাগ করলে কত? 6 2 12। তাহলে 12 12 মিলে গেল, 12 থেকে 12 বাদ দিলে অবশিষ্ট কিছু নাই, মানে 0 আছে। আবার 2 দিয়ে 6 কে ভাগ, 2 3 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে আবারও 0 পাবো। এবার 3 কে 2 দিয়ে ভাগ, 2 1 কে 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে অবশিষ্ট 1। আবার 1 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 1 কে ভাগ যাচ্ছে না, তাই ভাগফল 0 এবং অবশিষ্টতে এই 1 বসে যাবে। তাহলে আমরা ফলাফল পাবো নিচ থেকে উপরে কাউন্টিং। অতএব উত্তর 25 দশমিক মান। এর উত্তর নিচ থেকে 1 বা 1 1 0 0 1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটি। আরো একটি অঙ্ক করব আমরা। এবার 125 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 2 দিয়ে ভাগ করলে হবে 62। তাহলে 62 দুগুণে 124, অবশিষ্ট 1। আর 62 কে 2 দিয়ে ভাগ করব, আমরা পেলাম 31। তাহলে অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 31 কে ভাগ করব, অবশিষ্ট ভাগফল 15, অবশিষ্ট 1। আবার 15 কে 2 দিয়ে ভাগ করব, অবশিষ্ট 2 7 14। তাহলে 7, 15 থেকে 14 বাদ দিলে অবশিষ্ট 1। আবার 7 কে 2 দিয়ে ভাগ করব, 2 3 6, 7 থেকে 6 বাদ দিলে 1। আবার 2 দিয়ে 3 কে ভাগ করলে 1, 2 1 কে 2, 3 থেকে 2 বাদ দিলে অবশিষ্ট 1। আবার 1 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ যাচ্ছে না, এখানে ভাগফল 0, অবশিষ্টতে 1 বসে যাবে। তাহলে এখানে আমরা ফলাফল পেলাম 1 1 1 1 0 1, অর্থাৎ 5টা 1 0 1। উত্তর 5টা 1 0 1। সরি, এখানে 125 হবে, এখানে 125 হবে। 175.75 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখানে দুইটা অংশ আছে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। তো এটা দুই ভাবে অঙ্ক করতে হবে। পূর্ণ সংখ্যার অঙ্ক আমরা লসাগু বা ভাগ প্রক্রিয়া করব, আর ভগ্নাংশ অংশটুকু ডান দিকে আমরা গুণ আকারে করব। তাহলে 175 কে 2 দিয়ে যদি লসাগু করি, আমরা পাবো কত? 87, অবশিষ্ট 1। আর 87 কে 2 দিয়ে লসাগু ভাগ করলে 43, অবশিষ্ট 1। 43 কে 2 দিয়ে ভাগ করলে
21 অবশিষ্ট 1। 21 কে 2 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট 1। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট 0। আবার 2 কে 2 দিয়ে 5 কে ভাগ করলে 2, 2 দিয়ে 4 অবশিষ্ট 1। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 1 কে ভাগ করলে পূর্বের মতো 0 অবশিষ্ট 1। এখন প্রথম অংশটুকু আমরা লসাগুর মাধ্যমে ভাগ প্রক্রিয়া করে সম্পন্ন করলাম। 0.75 কে বাইনারিতে রূপান্তর, তাহলে এটা হবে কি গুণ প্রক্রিয়ায়। তাহলে 0.75 একে গুণ 2, 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখি। তাহলে 5 2 10, 10 এ 0, হাতে থাকলো 1, 7 দিয়ে 14 আর হাতে রেখে 15 5, হাতে থাকলো 1, এই একটা অতিরিক্ত বামে বসে গেল। তাহলে আমরা দশমিক সংখ্যার ডান দিকে যে দুইটা পয়েন্ট বা দুইটা সংখ্যা রেখে অতিরিক্তটা বাম দিকে নিয়ে নিলাম। এখানে শূন্য হয়নি, ভাগশেষ থেকে গেছে, তাই এখন আবার 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করলে 2, 5 2 এ 10, 10 এ 0, হাতে থাকলো 1। তাহলে 2 দিয়ে 50 কে শুধু এই 50 টাকে গুণ করব, তাহলে 0, 5 2 এ 10, 10 এ 0, হাতে থাকলো 1। এবারে দুইটি মান থাকলো, অতিরিক্তটা এপারে চলে আসলো, তাহলে আমার মান আসলো 0.11। তাহলে দুইটাই যোগ হবে, এখান থেকে এটা দেখে নি উত্তর। তাহলে 175, 175 এর জন্য 1 0 1 0 1 1 1 1 পেলাম পয়েন্ট, এখানে 1 1 1। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। এবার 4 নাম্বার অঙ্কতে যাই। 120.25, তাহলে 2 দিয়ে ভাগ করলে 60 অবশিষ্ট 0। আবার 2 কে 60 দিয়ে ভাগ করলে 30 অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 15 কে ভাগ করলে 7 অবশিষ্ট 1। আবার 2 দিয়ে 7 কে ভাগ করলে 3 অবশিষ্ট 1। আবার 2 দিয়ে 3 কে ভাগ করলে 1 অবশিষ্ট 1। আবার 2 দিয়ে 1 কে ভাগ যাচ্ছে না, তাই 0 অবশিষ্ট 1। এখন 125 কে আমরা, তাহলে পয়েন্ট এপারে রাখা হয়েছে 125। 125 কে 2 দিয়ে গুণ করলে 5 দুনে 10 এ 0, হাতে থাকলো 1, 2 দিয়ে 4 আর 5, 2 1 কে 2, তাহলে মিলে গেল। তিনটা অঙ্ক আছে এখানে ডান দিকে, এখানে তিনটা অঙ্ক, হাতে কিছু নাই তাই 0। আবার ডান দিকের অংশটিকে 2 দিয়ে গুণ। দেখো তোমরা একটু, 2 দিয়ে গুণ করলে 250 কে 2 দিয়ে গুণ করলে 500 হতো, এখানে অতিরিক্ত কিছু মান নেই, তাই আমরা 0 বসিয়েছি। আবার ডান দিকে 500 এই অঙ্কটিকে 2 দিয়ে গুণ, তাহলে কি পাচ্ছি আমরা 0 0, 5 আর 2 এ 10, 10 এ 0, হাতে থাকলো 1। তিনটা মান ডানে পেয়েছি, অতিরিক্তটা বামে চলে আসলো। অ্যান্সারটি হবে কি উপর থেকে নিচে 0.001। তাহলে দুইটাকে যোগ করে পাই আমরা উত্তর 120.125। তাহলে 120 এর মান এটা, 125 এর মান এটা। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখালাম। এবার 5 নম্বরে যাব, পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ উল্টো কাজ। এতক্ষণ দশমিক থেকে বাইনারি করেছিলাম, এবার বাইনারি থেকে দশমিকে রূপান্তর। আমরা জানি যে দশমিক পদ্ধতির ক্ষেত্রে একক, দশক, শতক এভাবে কোনো স্থানীয় সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয়।
পূর্ণ বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরের মান 10 এর উপরে 0 পাওয়ার অর্থাৎ 1, দ্বিতীয় ঘরের মান 10 এর উপরে 1 পাওয়ার অর্থাৎ 10, তৃতীয় ঘরের মান 2 এর উপরে 10 এর উপরে 2 পাওয়ার মানে স্কয়ার, 10 এর স্কয়ার মানে 10 10 এ 100, চতুর্থ ঘরের মান 10 এর কিউব বা 10 এর উপরে 3 পাওয়ার মানে 1000। এভাবে নির্ণয় হয় ঘাত আকার। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাই স্থানীয় মান 2 এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হবে। এখানে আবার বোঝানোর চেষ্টা করলাম, প্রথম ঘাত 2 এর উপরে 0 পাওয়ার মানে 1, দ্বিতীয় ঘাতে 2 এর উপরে 1 পাওয়ার মানে 2, 2 কে 2, তৃতীয় ঘাত 2 এর উপরে 2 পাওয়ার মানে 4, চতুর্থ ঘাত 2 এর উপরে 3 পাওয়ার 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 2 4, 4 2 8, 3 বার হলে 8 হবে ইত্যাদি। এখানে ছক আকারে দেখে নেওয়া যাক। 2 উপরে 0 পাওয়ার মানে 1, যে কোনো মানের উপরে 0 পাওয়ার হলে 1 হয়। 2 এর উপরে 1 পাওয়ার মানে 2, 2 দিয়ে 4, 8, 16, 32, 64, 128, 256, এভাবে ঘাতগুলো বৃদ্ধি পাবে। বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর। বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে যোগ করলে বাইনারি সংখ্যাটি সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। তাহলে কি করতে হবে? প্রথম অংশটুকুকে আমরা গুণ করব প্রত্যেকটাকে স্থানীয় মান দিয়ে। দেখি, যেমন 1001 এটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে মান এটাকে প্রথমটাকে 1 গণিত 2 যোগ 0 গণিত 2 যোগ 0 গণিত 2 যোগ 1 গণিত 2। তাহলে ডান দিকে 2 এর উপরে 0 পাওয়ার, 2 এর উপরে 1 পাওয়ার, 2 এর উপরে 2 পাওয়ার, 2 এর উপরে 3 পাওয়ার। এখন এই মানগুলো বসাবো। 1 গণিত 2 এর উপরে 3 পাওয়ার কত? 2 দিয়ে 4, 4 2 8, 8 হয়ে গেছে। যোগ 0 গণিত 2 2 4 যোগ 0 গণিত 2 1 কে 2 যোগ 1 গণিত 2 এর উপরে 0 পাওয়ার অর্থাৎ 1, 1 গণিত 1। তাহলে 8 1 কে 8, 4 গণিত 0 সমান 0, 0 গণিত 2 সমান 0, 1 গণিত 1 সমান 1, অর্থাৎ 8 যোগ 1 সমান 9। তাহলে আমরা উত্তর পেলাম 1 0 0 1। এটা যদি বাইনারি হয় তাহলে মান হবে ডেসিমালে 9। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে আরো একটি অঙ্ক করে দেখাবো। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ এবং যোগ। 1 গণিত 2 যোগ 1 গণিত 2 যোগ 0 গণিত 2 যোগ এই 0 গণিত 2 যোগ 1 গণিত 2। এখন 2 এর উপরে পাওয়ার 0 1 2 3 4 পাওয়ার বসালাম। 1 গণিত 2 এর উপরে 4 পাওয়ার অর্থাৎ 16 যোগ 1 গণিত 8 যোগ 0 গণিত 2 4 0 গণিত 2 1 গণিত 1। তাহলে 16 1 16 যোগ 8 1 8 0 এটা যোগ 0 1 গণিত 1। তাহলে যোগফল আমরা পেলাম 16 8 এবং 1 সমান 25। তাহলে 1 1 0 0 1 এই বাইনারি সংখ্যার মান 25। ভগ্নাংশ। ভগ্নাংশ অংশকে যদি আমরা ডেসিমালে দশমিকে রূপান্তর করতে চাই, বাইনারি সংখ্যার ভিত্তি 2, ভগ্নাংশ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য তাই 2 এর ঋণাত্মক মানের ঘাত হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ ঋণাত্মক মানের ঘাত। তাহলে কি? 2 এর উপরে -1 বা ইনভার্স 1, 2 এর উপরে ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4, এভাবে বসবে।
তাহলে আমরা দেখি, এতক্ষণ আমরা দেখেছি বাম দিক। এবার 2 এর উপরে ইনভার্স 1 মানে 0.50, ইনভার্স 2 অর্থাৎ 25, ইনভার্স 3 বলতে 125, ইনভার্স 4 বলতে 0.0625। এভাবে ঘাতগুলো আমরা খেয়াল করব। 0.1101 কে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে আগের মতোই 1 গুণিত 2 যোগ 1 গুণিত 2 যোগ 1 গুণিত 0 গুণিত 2 যোগ এই 1 গুণিত 2। তাহলে আমরা এবার বাম থেকে ডানে যাব। তাহলে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4, 2 এর উপরে। তাহলে এবার কি আসছে? 1 গুণিত এটার মান 0.50 যোগ 1 গুণিত এটার মান 0.25, 0 গুণিত এটার মান 0.125 যোগ 1 গুণিত এটার মান 0.0625। এটাকে গুণ করলে এটা হবে 0.50, 0.25, এটা 0 হয়ে যাবে, আর এটার মান 0.0625। এই তিনটা মানকে যোগ করে আমরা পাই 8125। পয়েন্ট হচ্ছে 8125। তাহলে 0.1101 যদি এটা দশমিক হয় তাহলে ডেসিমাল পয়েন্ট 0.8125। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার উভয় অংশকে আমরা একসাথে, বাইনারির উভয় অংশকে একসাথে দশমিকে রূপান্তর করি। 1 গণিত যতগুলো মান আছে তাহলে 1 প্রত্যেকটা মানকে 2 দিয়ে গুণ। তাহলে এই যে 0, 0 এর মান 0, 1, 2, 3। তাহলে 0 নিচে মাইনাস ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। আমরা এখন গুণিতক বের করব। 2 এর উপরে 3 পাওয়ার বলতে 1, 1 গুণিত 8 যোগ 1 গুণিত 4 যোগ 1 গুণিত 2 যোগ 0 গুণিত 1 যোগ 1 গুণিত 0.50 যোগ 1 গুণিত 0.25 গুণিত 0 গুণিত 0.125। এখন এটির গুণফলটি আমরা বসাবো 8, 4, 2, 0, 0.50, 0.25, 0.0। এটি যোগ করলে আমরা পাবো 14.75। তাহলে উত্তর আসলো, সুতরাং এটার মান 14.75। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা অনেকগুলো অঙ্ক করলাম। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো অঙ্কগুলো তোমাদের অনেক কাজে আসবে। একক কাজ, কয়েকটি মূল্যায়ন বা তোমাদের প্রশ্নের ডেসিমাল 12 এর বাইনারি মান কোনটি? তোমরা একটু খেয়াল করো, ডেসিমাল বাইনারি রূপান্তর করতে গিয়ে ডেসিমাল 12 এর বাইনারি মান কোনটি? তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, এটার মান 1100। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই মানটি বলো তো, কি পারো? ডেসিমাল 10 এর বাইনারি মান কত? 1010। ডেসিমাল 0.75 এর বাইনারি মান কত? চেষ্টা করো। তোমরা ঠিকই বলতে পেরেছো, 0.11। এবার একক কাজ উল্টাটা। বাইনারি 10100 এর ডেসিমাল মান কত? 20। বাইনারি 10001 এর ডেসিমাল মান কোনটি? ঠিকই পেরেছো তোমরা, 17।
বাইনারি পয়েন্ট 100 ডেসিমাল পয়েন্ট 50। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এখন ডেসিমাল হইতে বাইনারি তুলনা, এটা তোমাদের বইগুলোতে দেয়া আছে, তারপরেও আমি এক নজরে এটি তুলে দিলাম। 1 থেকে 10 পর্যন্ত বাইনারির মানগুলো এখানে আছে। 11 থেকে 20 পর্যন্ত বাইনারির মানগুলো এখানে দেয়া আছে। 21 থেকে 30 পর্যন্ত ডেসিমাল মানের বাইনারি মানগুলো এখানে দেয়া হয়েছে। নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আর এর পূর্বের একটি ক্লাসে আমাদের 4টি সংখ্যা পদ্ধতির তুলনামূলক ছক তোমাদের দেখিয়েছিলাম, সেটা হয়তো তোমাদের মনে আছে। এটা পরীক্ষায় অনেক সময় থাকে যে 4টা সংখ্যা পদ্ধতি তুলনামূলক ছক আলোচনা করবে। এই ছকটি তোমরা মনে রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এখন তোমরা ক্লাসের সাথে ছিল। এই ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ঘরে আমার শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বন্ধকালীন সময়ে তোমরা নিয়মিত শিক্ষক কলেজ অনলাইন ক্লাস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।